এটা হচ্ছে আমি জিলাপি করি। দুপুরে জিলাপি করতে লাগলাম সকালে। রং খেলার ব্যাপার আছে। এটা আছে ছেলেটা বেসন, কলাই বেসন, আর ছেলেটা 1 কেজি ছেলেটা দেওয়া আছে, আর 350-400 মতন কলাই বেসন দেওয়া আছে, কাঁচা কলাই বেসন দিয়ে এটাকে এক জায়গায় দিয়ে ফাঁট তুলে ফেটে তারপরে এই দেখো জিলাপিতে লেগেছি। এটা কি তোমরা প্রত্যেকদিন করো না শুধু হলে বলে করছো? প্রত্যেক দিন করলে কিছু করে বিক্রি হয়, তা প্রত্যেক দিন করার আমি সময় পাই না। আমি আর আলাদা কাজ সেগুলো করি, দোকানের কাজ যেগুলো করা সেগুলো করি। এগুলো অনুষ্ঠান যেগুলো হয় সেই সব অনুষ্ঠানে আমি সব জিলাপি তৈরি করি। কত টাকা পিস জিলাপি তোমার? এখন আমরা 5 টাকায় বিক্রি করছি। কত কেজি লিচু? এটার কেজিতে বিক্রি হচ্ছে 120 টাকা। কলাই বেসন দাম হয়ে গেছে মেলা যে 160 টাকা কেজি কলাই বেসন। তেলের দাম বেড়ে গেছে, নাহলে 100 টাকা বিক্রি করছিলাম, 100 টাকা কেজিতে বিক্রি করছিলাম। তেলের দাম বেড়ে গেছে, তারপরে সব জিনিসের দাম বেড়ে গেছে, বেসনের দামটা বেড়েছে, চিনিটার দামটা বেড়েছে, সেই কারণ থেকে চিনির দাম বেড়েছে, দিয়ে 20 টাকা কেজিতে বাড়ানো হচ্ছে, 120 টাকা দিচ্ছে। যদি কেউ বেশি নেয় তাকে তো ছাড় দিবা? ছাড় মানে হ্যাঁ সেটা করা যাবে, সে 10 পিস নিলে হয়তো একটা বেশি দিই, সব জায়গাতেই দিই, 20 পিস দিলে একটা বেশি, ওটা আমি ধরি না, ওটা আমি দিই। কারণ নিয়ে যেতে লেগে ভেঙে যদি যায়, সে একটা যদি ভেঙে যায় তার জন্য আমি সেটা খুঁজে দিই, সেটা আমার বলতে হয় না, আমি সেটা সব দিয়ে তোমার তাহলে এখান থেকে এই কাপড়ে নিয়ে ভেজে রসে দেওয়া? কাপড়ে না, এটা হ্যাঁ এটা জিলাপি তৈরি করে নিতে হয়, এই যে প্রায় বানাচ্ছে ওই ন্যাবড়াটা আমাকে তৈরি করে নিতে হয়, পরিবার প্রতিষ্ঠান করে নিতে হয়, মানে নিতে হবে না। আর অনেকে এই সেই তেলের এটা আর অন্য কোনো একটা জিনিস না আছে হয়, সেই তেলের ফ্যানেল দিয়ে সেটা ঘুরিয়ে দিলে পরে সেটা ঘুরিয়ে দিতে হয়। আমাদের এইটাই অভ্যাস, আমরা এরকমভাবেই করে আসছি। কারণ এটাতে সাইজটাও ঠিক আসবে, ওটাতে বেশিরভাগ জড়ানো টাইপই হবে। হ্যাঁ, আর এটা জিলাপি অনেক জায়গাতে আবার অমৃত বলে। আমি দেখেছি অনেক জায়গায় তোমার সেই ঘটির মতো থাকে, হ্যাঁ, ঘটিতে করে করে দেয়, হ্যাঁ। গোল গোল হয়, এটা একটা জড়ানো হয় না তোমার এইরকম, এটা গোল গোল। আমাদের এটা পেঁচানো, পেঁচ দিয়ে হয়। আর এটা রিং টাইপের।